হাই ফ্রেন্ডস, আমি আজকে চলে এসেছি, কিন্তু আমাদের এখানে আজকে কোনো মাল দেখাবার নেই। তো বন্ধুরা, আজকে আসার একটা রিজন রয়েছে। কারণ আমি আজকে 1 মাস 4-5 দিন হবে, তার আগে একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে সায়ন রেডিমেড সেন্টার ফেসবুক পেজ থেকে যারাই ফলো করে রাখবে তারাই জানতে পারবে, বাকিরা বুঝবে না। যারা পেজটা ফলো করে রেখেছ তারা দেখেছ মাঝে মধ্যে আমি দু একটা হেল্প, সমাজের 2-4টা অসুস্থ লোককে নিয়ে কথা বলেছিলাম। তখন আমি 2 মাস 1 মাস আগে, 1 মাস কদিন 4-5 দিন আগে আমি একটা কথা বলেছিলাম যে এখন থেকে সায়ন রেডিমেড সেন্টার প্রত্যেক দিন দোকান খুলবে, তো এখান থেকে যা বেচা কিনা হবে এখান থেকে 50 টাকা 100 টাকা যা পারি আমরা আলাদা করে রাখবো। তো এখানে বন্ধু প্রায় 1 মাস ক্রস করেছে। আমরা কি করেছি, এই জন্য টাকা নিয়ে এসেছি। এখানে প্রায় 3000 টাকার উপরে আমাদের টাকাটা জমা হয়েছে। তো আমরা এখান থেকে কোনো দিন কীভাবে করেছি, কোনো দিন 50 টাকাও রেখেছি, কোনো দিন 100 টাকাও রেখেছি, কোনো দিন 200 টাকাও রেখেছি। এটা ধরেন একদিন বেচা কিনা খুব ভালো হয়েছে তো আমরা ভালো রেখেছি, খারাপ হয়েছে কম রেখেছি। এটা একটা ব্যবসায়ীর জন্য বেশি কিছু না, যদি একসঙ্গে বের করতে যাই তাহলে অনেক কিছু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ করতে পেরেছি। অনেক সময় কি হয় যে একসঙ্গে 2-3 হাজার বের করতে গেলে একটু অসুবিধা হয়ে যায়। তো এই যে টাকাটা আমরা বের করেছি, এটা কারুর না কারো কোনো কাজে লাগিয়ে দেব। এই মুহূর্তে আমার কাছেই আছে, থাকবে আমাদের ফান্ডে। এটা কোনো না কোনো একদিন কারোর কাজে লেগে যাবে। তো এটা যারা আমার বন্ধুরা আছো, যারা আমার ফেসটা ফলো করে রেখেছ, আমার ভিডিওগুলি সবসময় দেখো, তারাই বুঝতে পারবে। আমি বরাবরই যে কথাগুলি বলি, তো আজকেও সেটাই বলবো। যারা এখনো ফেসটা ফলো করে রাখোনি তাদের কাছে একটা আবদার রাখবো যে ফেসটা ফলো করে রাখো। আর তোমাদের আশেপাশেও যদি এরকম কোনো সমস্যার কথা চলে আসে তাহলে আমাদেরকে ইনফরমেশন করবে। তাহলে আমরা যখন জানবো আমরা ভেরিফাই করব। যদি সত্যিই সমস্যা হয়, সায়ন রেডিমেড সেন্টার থেকে একটু হলেও পাশে দাঁড়াবার চেষ্টা করবে। যারা নতুন বন্ধু আমাদের কথাগুলি শুনবে তারা তো আগে থেকে জানবে না, তাহলে আমার পেজের পুরানো ভিডিও দেখে নেবে, তাহলে বুঝতে পারবে আমরা কি বলছি। আমরা বরাবরই বলেছি যে আমরা আশপাশের সমস্যা নিয়ে কথা বলব, তো মাঝে মধ্যে 2-4টা বলেছি। তো আজকে মাল এরকম দেখানোর নেই, তো এই জন্য বৃষ্টি চলে এসছে বাজারে, তো ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, তো এই জন্য চলে আসা। তো আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিওটা যাদেরই ভাল লাগবে ভিডিওটা শেয়ার করবে, আরেকজনকে শেয়ার করে দেখার সুযোগ করবে। আমি চাচ্ছি যে আমার মতো এই ভিডিও দেখে অন্য কোনো বিজনেসম্যানও আমার মতো ব্যবসায়ী যা বন্ধুরা আছো, যাদের আমার ভিডিও ভাল লাগে, আর যাদের ভাল লাগে না তাদের শোনারও দরকার নেই, দেখারও দরকার নেই। যাদের ভাল লাগে আমি সেটা বরাবর বলছি। আমি 4 থেকে 5 মাস হবে আমি ভিডিও বানাচ্ছি, আমাকে কেউ খারাপ কমেন্টস করেনি। কিন্তু আজকে থেকে 4-5 দিন আগে এক বন্ধু আমার কাছে চলে এসেছিল, আমি সঙ্গে সঙ্গে ওকে ব্লক করেছি, সঙ্গে সঙ্গে ওর ভিডিও কমেন্টসটা ডিলাইট করে দিয়েছি। তো কেন ওর ভিডিও কমেন্টসটা ডিলাইট করে দিয়েছি, চাই না যে ওর কমেন্টসটা দেখে আমার ভিতরে ওর জন্য একটা খারাপই সৃষ্টি হোক, বা ওরকে আমি আগামী দিন যখন চেহারাটা দেখব ওর প্রতি আমার একটু হলেও খারাপ চিন্তাধারা হবে। এই জন্য আমি জানতেও চাইনি ওটা কে বা কাহারা, আমি ওর কোনো কিছু দেখতে চাইনি, সঙ্গে সঙ্গে ডিলাইট করেছি আর ওকে ব্লক করে দিয়েছি।
আমি বরাবরই, বন্ধু যদি শুনে থাকো এখন, আমি বলেছিলাম বরাবরই, আমার কথাগুলি যার ভাল লাগবে সে নেবে, আর যার ভাল লাগবে না সে দরকার নেই। আমি ওই দিন যখন বলেছিলাম যে আমি একটা গিফট পেয়েছিলাম, আমি দেখিয়েছিলাম ওখানে, ওই বন্ধুর হয়তো খারাপ লেগেছে, বন্ধু কমেন্টস করেছিল যে আমি আপনার দোকানে আগে আসতাম, এখন আসি না, আপনার অ্যাটিটিউডটা এখন একটু আলাদা লাগে। তো আমি যাই হোক, ওই বন্ধুর প্রতি আর বেশি বলতে চাচ্ছি না, কারণ বাজারে অনেক দোকান রয়েছে। 100% কাস্টমারের আমি নিয়ে নেব, আমি পেরেস্তা নয়, আমিও মানুষ। আমাকে সবাই ভালোবাসবে তাও কোনো দিন হতে পারে না, আমিও সবাইকে ভালোবাসবো তাও হতে পারে না। চেষ্টা করি, কিন্তু তারপরেও কিছু লোককে দেখি ভাল লাগে না মন থেকে, ওর সঙ্গে ঝগড়া নেই, কিছু নেই, কিন্তু ভাল লাগে না। এটা তদ্রূপ আমার সঙ্গে হচ্ছে কারোর না কারোর, যে আমাকে দেখছে, ওদের আমাকে ঝগড়া নেই, কিছু নেই, কিন্তু আমাকে ভাল লাগে না। হতেই পারে ভাই, তোমার যদি ভালো না লাগে তুমি আমার দোকানে আসবে না, কিন্তু আমি জোর করে আনতে পারবো না। কিন্তু আমি অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে এটা বলতে পারি না যে তোমার মতো একটা কাস্টমার আমার না হলে চলবে, আমি এটা বলছি না, তুমি সেটা বুঝে নিও। তো তুমি আমাকে, আমি বরাবরই বলেছি, আমাকে পরামর্শ দিতে চাইলে যে কোনো একটা ছোট বাচ্চাও দিতে পারবে, কিন্তু পরামর্শ দেওয়ার মানে এটা নয় যে এইভাবে কথা বলা। পরামর্শ অনেক তরিকা আছে। আমার এক ছোট বোন আমাকে একদিন পরামর্শ দিয়েছিল, আমার খুব ভালো লেগেছে। ও বোনকে আমার মন থেকে থ্যাংক ইউ। ছোট হও বড় হও, প্রত্যেকেই আমাকে পরামর্শ দিতে পারো, কারণ আমি ভুল করতেই পারি, কিন্তু পরামর্শ দিতে কি এরকম নয়। আমার ভিডিও, আমার মোবাইল, আমার নেট, আমার দোকান, আমি কথা বলছি। তোমার ভালো না লাগলে তুমি তো, আরও অনেক দোকান রয়েছে বাজারে, তুমি কি আমার এখানে আসতে হবে এরকম তো নয় রে ভাই। তো এটাই, তুমি যদি বুঝে যাও ভালো, কারণ অনেকের অনেক রকমের কথা গায়ে লাগবে, হতেই পারে, কারণ আমি সত্যি কথা বলে যাচ্ছি, আমার কোনো ভয় নেই। তো এটাই, যে বন্ধুরা নতুন দেখছো, আমি আশা রাখবো যে আমার ভিডিওটা শেয়ার করে দেবে, আর ফেসটা ফলো করে রাখবে, আর কমেন্টস করে যাবে যে আমি তো ঠিকই আছি, ঠিকই করছি। থ্যাংক ইউ বন্ধু, নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো।